আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, মানে কন্ডিশন মানে হচ্ছে শর্ত। জি তো আমরা শর্ত জিনিসটা কি, জি আমরা স্যার। বাস্তবিক জীবনে শর্ত কিভাবে ইউজ করি? মনে করো যে আমরা ইউজ করি না এভাবে যে যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা ছাতা নেব, যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে কি আমরা ছাতা নিব না। এরকম যে কন্ডিশন গুলো আছে না, এরকম বা এরকম আরো কন্ডিশন দেখতে পারো। তোমার এজ যদি 18 হয় তাহলে তুমি হচ্ছে অ্যাডাল্ট, যদি এজ যদি 18 না হয় তাহলে তুমি কি বাচ্চা, এরকম আর কি। জি দেখো আমরা স্যার। প্রথমে একটা কন্ডিশন দেখি। দেখো এজ নামক একটা আমরা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের ভিতর জি মান রাখলাম হচ্ছে 18। এরপরে আমরা বললাম যে ইফ, ইফ মানে হচ্ছে কি যদি, যদি জি এজটা এই যে গ্রেটার ইকুয়াল মানে হচ্ছে এই এজটা এখানে একটা নাম্বার দাও 18। আমরা বলে দিলাম যে কি ইফ এজ মানে এই যে আমরা এই এজের ভিতর যেটা নিব ওইটা যদি 18 থেকে বড় হয় বা 18 এর সমান হয়, তো কন্ডিশন লেখার একটা সিস্টেম আছে। এই যে একটা কি দিতে হয়, কোলন দিতে হয়, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে প্রিন্ট, প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? দেখো যদি এটা যদি মিলে, যদি 18 থেকে বড় বা 18 এর সমান হয় এই এজটা, তাহলে তোমার এখানে প্রিন্ট জি করবে কি ইউ আর অ্যান অ্যাডাল্ট, অ্যাডাল্ট। দেখো জি আমরা স্যার। রান করি, দেখো এটা হচ্ছে স্ট্যাটিক প্রোগ্রাম। এরপর হচ্ছে তোমার ডাইনামিকটা দেখাবো। দেখো ইউ আর অ্যান অ্যাডাল্ট, আমরা যদি এখানে যদি যদি 19 দিই তাহলে কি দেখে দেখি তো, ইউ আর অ্যান অ্যাডাল্ট। কেন 19 দিল অ্যাডাল্ট? কারণ ওই যে আমরা কন্ডিশনে বলে দিছি যে যদি আমাদের এই এজ, এই যে দেখো এটা, এই যে দেখো এটা, এই এজ এর ভিতর মানটা যদি 18 এর সমান বা 18 থেকে বড় হয় তাহলে হচ্ছে কি প্রিন্ট করবে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো এবার আমরা আস্তে আস্তে আরেকটু মানে সামনের দিকে আগাই। এবার দেখো আমরা তো জানি না ইউজারের বয়স কত। জি স্যার। ইউজারের বয়স তো যে কোনো কিছু হইতে পারে, তো আমরা এখানে হচ্ছে ইউজারেরটা ইনপুট নিতে পারি। যেমন ইউজারেরটা যদি আমরা ইনপুট নিই তাহলে কি হতে পারে, একটু মাথায় খাটে বলো তো। স্যার আমরা এখানে ইউজারের ক্ষেত্রে হ্যাঁ, বলো তো কি নিতে পারি। স্যার আমরা ইউজারের ক্ষেত্রে এখানে এইচ। দেখো দেখো দেখো, তোমার আমি ওই দিন দেখাইছি, একটু মাথাটা খাটাতে হবে। দেখো এখানে দেখো এজটা হচ্ছে কোন ধরনের ডেটা, ইন্টিজার ডেটা না? জি স্যার। এটা একটা ইন্টিজার নাম্বার না? তাহলে দেখো আমরা জি আইএনটি দিব প্রথমে, তারপরে দিব কি ইনপুট, জি স্যার। ইনপুট। তারপর আমরা বলবো যে এন্টার ইউর এজ, এন্টার ইউর ইউর এজ, এইচ। একটা দিলাম আর কি এরকম। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা রান। জি স্যার। দেখো আমরা ইউজারের এজটা হচ্ছে এখান থেকে কি করবো, এন্টার ইউর এজ, আমরা ইউজারের এজটা এখান থেকে ইনপুট দেবো। ধরো ইউজারের, দিতে পারি। ধরো দিলাম 20 দিলাম, এরপরে এন্টার দাও। দেখো জি স্যার। ইউ আর অ্যান অ্যাডাল্ট, ইউ আর অ্যান জি স্যার। অ্যাডাল্ট। এখন অ্যাডাল্ট। যদি স্যার ইউজারের এটা বয়স, দেখো ইউজারের বয়স যদি, ইউজারের বয়স যদি 18 থেকে বেশি না হয়, যদি ছোট হয় তাহলে কি দেখে? দেখো ধরো দিলাম 17, তাহলে কোনো কোড আসছে, কোনো ওয়ার্নিং দিছে আমাদের? দিয়ে নাই। না স্যার। তাহলে তো একটা দেখানোর দরকার। বা তুমি কি বা এখানে আমরা যদি লিখি যে ইউ আর অ্যান অ্যাডাল্ট, না লিখে আমরা যদি লিখি যে কি 18 বছর হলে কি দিতে পারে, ভোট দিতে পারে, ইউ জি স্যার। ক্যান ভোট। জি স্যার। দাঁড়াও 1 মিনিট। ইউজার বয়স যদি 18 19 যে কোনো একটা হয় বা এর থেকে বড় হয় তাহলে হচ্ছে কি, সরি আমি ইন্টার দিই নাই, 19, হ্যাঁ, ইউ ক্যান ভোট। আবার জি স্যার। করি, এবার ধরো আমরা ইউজার বয়স দিলাম হচ্ছে কত, 18 থেকে ছোট, তাহলে হচ্ছে কি দেখে দেখি? কোনো কিছু দেখে না। কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে কি জি দিই স্যার। নাই, আমরা এরকম কোনো ইয়া দিই নাই, কন্ডিশন দিই নাই যে 18 থেকে ছোট হইলে কি কি দেখাবে, এরকম কিছু দিই নাই। দেখো আমরা দিলাম যে জি হচ্ছে স্যার। কি, সমানে তো আপনাকে বড় হইতে হবে স্যার। হ্যাঁ বড় হইতে হবে এটা দিছি, যদি ছোট হয় তাহলে কি দেখাবে, এবার আমরা ওইটা সেট করি। স্যার। জি স্যার। দেখো এবার হচ্ছে এলস, মানে হচ্ছে যে অন্যথায় তুমি প্রিন্ট করবা কি। দেখো এর মানেটা হলো কি, একদম বাংলা ভাষায় ইয়া করো, মনে করো যে কি যদি এজটা 18 থেকে বড় বা 18 এর সমান হয় তাহলে ইউ ক্যান ভোট। আর যদি এই কন্ডিশনটা ভুল হয়, মানে আমরা এখানে যে যে মানটা 17 হয়ে যায়। করব, মানে 18 থেকে যদি ছোট হয়ে যায়, এখানে যে কন্ডিশন দেয়া আছে এটা হচ্ছে কি 18 এর সমান বা 18 থেকে বড়। যদি জি উল্টাটা স্যার। হয় যে 18 থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি দেখাবে, প্রিন্ট করবে ইউ ক্যান নট ভোট। দেখি তো এবার জি আমরা স্যার। রান করে দেখি। এখন আমরা বয়স কমাই দিই, মনে করে দিলাম 15 বছর, তাহলে হচ্ছে কি জি দেখে, স্যার। ক্যান নট ভোট। ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা যদি মনে করো বড় দেখে তাহলে কি দেখায়?
ধরো দিলাম 45 বছর, ইউ ক্যান ভোট। জি স্যার। এবার আমরা জি স্যার। বলি যে একদম ছোট দিলাম, 2 বছর দিলাম, তাহলে দেখাবে কি ইউ জি ক্যান স্যার। নট ভোট। তাহলে এই যে এগুলার জি স্যার। বলা হচ্ছে কি লজিক, এই যে কন্ডিশন। জি স্যার। তাহলে বুঝছো এটা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আমরা এরপরে বলছিলাম হচ্ছে কি দিব। দেখবেন আমি মডিউলটা একটু দেখি। আচ্ছা, ইফ এলস স্টেটমেন্ট আমরা শিখছি। জি স্যার। তারপর হচ্ছে এরপরে আসো, আমরা মার্কিং করি না ওই যে ইয়াতে রেজাল্ট শিটের ভিতরে আমরা মার্কিং করি না, ধরো মার্ক যদি এত হয় তাহলে হচ্ছে এত দেখাবে, জি যদি এত হয় তাহলে এত দেখাবে দেখাবে, আর না হয় এত দেখাবে। জি এরকম স্যার। করি না? আমরা ওইটা এখন হুম। চালু করবো। তো আমরা আবার এটারে ডিলিট করে দিই, এটা হচ্ছে এখান থেকে ক্লিয়ার করে দিই। এখন আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম মনে করো হচ্ছে কি মার্ক। মার্কস নামে একটা জি স্যার। ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবলের ভিতর আমরা মার্ক তো আমরা জানি না কত পায়, আমরা ওই জি সিস্টেমটা স্যার। তৈরি করি। তো সিস্টেমটা তৈরি করতে হলে কিভাবে করতে হবে? আই অ্যান্ড টি, তারপর হচ্ছে ভিতরে কি নিতে হবে? ইনপুট। ইনপুট। মানে হচ্ছে কি আমাদের মার্কটা হচ্ছে কি ইনপুট করবে। তো আমরা এখানে লিখে দিই স্যার এন্টার ইউর মার্কস, জি স্যার। এটা দিলাম। মানে এখানে হচ্ছে কি স্যার। ইউজার মার্কটা হচ্ছে ইনপুট করবে। এবার এবার হচ্ছে কি তৈরি করবো আমরা? ফাংশনটা তৈরি করি। ইফ যদি জি স্যার। মার্কস, দেখো আমরা এখানে যে জি স্যার। যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলটা এখানে লিখবা। জি স্যার। যদি জি স্যার, মার্কস, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যদি মার্কস কার থেকে বড়, মনে করো 80 থেকে বড় বা 80 এর সমান, এই যে এটা কাহিনী জানো না, এটা হচ্ছে কি এই যে স্যার, 80 বুঝছি স্যার থেকে এটা। বড় বা 80 এর সমান হয়, ফাংশন লিখতে হলে জি এখানে স্যার। একটা কোলন দিতে হবে। তাহলে তাহলে তুমি জি কি প্রিন্ট করবা? প্রিন্ট কি প্রিন্ট করবে? ধরো 80 থেকে বড় বা 80 এর সমান হলে কি এ প্লাস না? জি স্যার। এ প্লাস। এবার দেখো, এখন সবসময় তো 80 থেকে বড় বা 80 হয় না, তাহলে কি কি দেখায়? এবার দেখো এখানে লেখো কি এলিফ, হ্যাঁ, জি স্যার। যদি মার্কস মার্কস স্যার। জি স্যার। হ্যাঁ। আরেকটা কন্ডিশন দিয়ে দিবা। মনে করে জি দিলা স্যার। 60, তো 60 দিলা। জি স্যার। যদি 60 এর সমান বা 60 থেকে বড় হয়, 60 এর জি সমান বা স্যার। 60 থেকে বড় হয়, তবে আবার 80 তে কিন্তু একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি আমরা। জি স্যার। তাহলে হচ্ছে কি দেখাবে? প্রিন্ট করবে এ। আচ্ছা, 60 এর সমান জি হলে তো স্যার। এ হয় না। আচ্ছা, দিয়ে আমরা একটা নরমাল দিয়ে দিলাম আরকি, বা এখানে 70 দিয়ে দিই। 70 দিই। জি স্যার। এটা 70 দিলাম, তাহলে হচ্ছে প্রিন্ট করবে কি এ। এ মাইনাস। না, 70 ও হলে জি এ। এ। জি স্যার। তারপরে এবার আর আমরা বেশি বড় করব না, ডাইরেক্ট দিয়ে দিই যে এলস। এলস যদি এরকম কোনো কিছু যদি না হয়, মানে এর থেকে জি। ছোট আরকি, ধরো ভাই যদি না হয়, প্রিন্ট। প্রিন্ট মনে করো দিয়ে দিলাম হচ্ছে ফেল, অ্যাপ দিয়ে দিলাম। জি স্যার। এবার রান দিই দেখি কি হয়। দেখো এন্টার ইউর মার্কস বলছে, তো আমরা মনে করো দিলাম হচ্ছে 90। তাহলে দেখো জি স্যার। আসছে এ প্লাস আসছে। তো আরেকবার রান করি। এবার মনে করো হচ্ছে এন্টার ইউর মার্কস আমরা দিলাম হচ্ছে কত, 60 দিলাম। জি স্যার। দিলাম। তাহলে হচ্ছে কি এন্টার দাও। এফ কেন এফ আসছে বলো তো? কারণ আমরা এরকম কোনো ওটা কন্ডিশন দিই নাই যে 60 থেকে বড় হইলে কত হবে, এরকম কোনো কন্ডিশন দিছি নাই। না স্যার। আমরা বলছি শুধুমাত্র ২ টা কন্ডিশন দিছি। একটা হচ্ছে যে ৮০ পাইলে ৮০ থেকে বড় বা ৮০ সমান হইলে এ প্লাস, ৭০ এর সমান বা স্যার ৭০ থেকে বড় হইলে হচ্ছে কি এ। আর অন্যথায় এর পিছনে যতগুলো মার্ক আছে সবগুলো সবগুলো। হচ্ছে কি এফ, মানে ফেল এরকম। এবার তুমি এটারে বিল্ড করবা। কেমনে বিল্ড করবা দেখো। এ লিফ দিয়ে একেবারে বড় করতে পারো। মনে করো এত থেকে এত হইলে এত হবে এরকম আরকি। জি স্যার। এটা বুঝছো না, এতটুকু বুঝছো না। তাহলে আমি তোমার পুরো গ্রেডিংটা দেখাই। জি স্যার। আচ্ছা, এরপর এটা আমরা চাইলে কি আরো বড় করতে পারি। যেমন শুধুমাত্র জি এই স্যার। লিফটটা বাড়াইবা। দেখো আমরা এটারে সেখান থেকে ক্লিয়ার করে দিই, এটা বড় করি। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা এলিফ নিই। এলিফ এলিফ নিয়ে আবার মার্কসটা লিখি। মার্কস কার থেকে বড় হইলে কত, দেখো। এবার দেখো 60 থেকে যদি বড় হয় তাহলে আমরা কি নিব? জি স্যার। 60 থেকে যদি বড় হয় তাহলে আমরা প্রিন্ট দিব কি এ স্যার মাইনাস। প্রিন্ট। জি স্যার। এ মাইনাস। আচ্ছা, এটা তো আমরা জি স্যার। বারবার হচ্ছে কি প্রিন্ট করি, আর এই জিনিসটার আমরা কি কপি করে ফেলি।
এটা বারবার দিন জি স্যার। এখানে বি। আচ্ছা এবার এখানে বলি কি 50 থেকে বড় হইলে বা জি 50 স্যার। সমান হইলে আমরা মনে করি এখানে জি লিখলাম স্যার। হচ্ছে কি বি। জি স্যার। তারপর হচ্ছে আবার এখানে লিখি কন্ট্রোল ভি। আচ্ছা এবার বলি যে কি 40 থেকে বড় হইলে তাহলে হচ্ছে কি ধরো সি দিলাম 40 সমান বা 40 থেকে বড় হইলে সি। এরপর মনে করো যে আর কোনো জি মার্কিং নেই, সর্বশেষ হচ্ছে কত 40, এর থেকে ছোট হইলে জি কি স্যার। অ্যাপ দেখাবে। ফেল। এবার আমরা রান দিই, এবার দাও এন্টার মার্কস দাও, দিলাম মার্ক দিলাম কত মনে করো যে 39। দেখো কি দেখাবে দেখি বলো তো। স্যার এখানে 39 হলে স্যার এখানে স্যার এটা তো ফেল স্যার। হ্যাঁ ফেল। এবার মনে করো যে আমরা যদি 50 দিই তাহলে কি দেখায় 50, তো মনে করো আমরা দিলাম 55, কি দেখায় জি স্যার। বি দেখায়। কেন বি জি দেখাইছে? স্যার। এই যে ফেল দেখো স্যার। আমরা এখানে বলে দিছি যে 50, সমান বা বেশি হবে স্যার। দেখো এদিকে দেখো, এই যে দেখো জি 50 স্যার। 55 দিলে কেন বি দেখে দেখো, আমরা এখানে বলছি কি 50 সমান বা স্যার 50 থেকে বড়। আবার এখানে আবার বলেছি জি স্যার। 60 থেকে বড় বা 60 বড় স্যার। তার মানে 50 থেকে 60 এর মাঝখানে মানে 50 থেকে 59 পর্যন্ত যে সংখ্যাটা আছে এগুলো সবগুলোর কি হিসাবে কাউন্ট করবে, বি হিসাবে। স্যার এখানে জি স্যার। হুম। এতটুকু বুঝছো না? জি স্যার বুঝছি। আচ্ছা আর বেশি না, আজকে মূলত হচ্ছে তোমার কন্ডিশনের ক্লাস এটাই। এরপরে হচ্ছে জি স্যার। আরেকটা হচ্ছে অড নাম্বার চেকার আছে, তারপর হচ্ছে ডিসিশন মেকিং মেকিং আছে। ওইটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো, এক ক্লাসে এগুলো দেখালে ইয়ে করে ফেলবা, ভুলাই ফেলবা। জি স্যার। আচ্ছা গেছে ক্লাস মানে গতকাল যে ক্লাস গেছে ওই ক্লাসে কোনটা কোনটা সমস্যা ছিল বলছিলাম? জি স্যার ওগুলো আমি আজকে বাড়ি কাজ করে দিয়ে দিব স্যার এটা। আচ্ছা ওটা কি ওটা আবার বুঝাই দিছি না মনে হয়? হ্যাঁ জি স্যার ওটা বুঝাই দিচ্ছেন।